বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে এসেছি। বিষয়টি হচ্ছে, বাংলাদেশে কোথাও কনসার্ট বা গানের অনুষ্ঠান হলেই বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে। কিন্তু কেন? কারা করছে? নিরাপত্তাজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট বাতিল ও স্থগিতের ঘটনা ঘটছে। দেশের সার্বিক পরিস্থিতির কারণেই আগে থেকে পরিকল্পনা করা হলেও এসব কনসার্ট থেকে পিছে ছুটতে বাধ্য হচ্ছে বিভিন্ন ব্যান্ড শিল্পীরা। পাশাপাশি বিভিন্ন স্থানে কনসার্টের অনুমতি নিয়েও জটিলতা তৈরি হয়েছে। গত প্রায় 2 মাস ধরেই কনসার্ট বাতিলের কথা শোনা যাচ্ছিল শিল্পী মিউজিশিয়ানদের মুখে। কিছু জায়গায় কনসার্টের অনুমতি দেয়নি প্রশাসন, আবার কিছু জায়গায় কনসার্ট না করতে দেওয়ার কথা বলে আসছে একটি দল, যার কারণে গানের আয়োজন কিংবা কনসার্ট একে একে বাতিল হচ্ছে। অথচ এই সময়ে জমজমাট থাকার কথা ছিল কনসার্ট অঙ্গন, কারণ এরই মধ্যে স্টেজের মৌসুম শুরু হয়েছে। এই সময়টাই শিল্পী মিউজিশিয়ানরা স্বাভাবিকভাবেই সবাই ব্যস্ত সময় পার করেন কনসার্টে। কিন্তু সেদিন থেকে এবার বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন আয়োজকরা। গত 13 ডিসেম্বর ঢাকায় নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় পাকিস্তানি সঙ্গীত তারকা আতিক আসলামের কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয়েছে। জাতীয় নির্বাচনের পর এটি করার পরিকল্পনা তাদের। এর আগে স্থগিত হয়েছে পাকিস্তানি ব্যান্ড কাবিসের কনসার্টও। তারও আগে 14 নভেম্বর ঢাকায় নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয় কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস ও পাকিস্তানের খ্যাতমান শিল্পী আলিয়া আজমতের কনসার্টও। একই মাসে আরও স্থগিত হয় পাকিস্তানি ব্যান্ড জালর কনসার্ট। এদিকে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় গতকাল 21 ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও গায়িকা পৌঁছে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠানও বাতিল করা হলো। শিরোনামহীন এক বিবৃতিতে গতকাল জানায়, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে শিরোনামহীনের পারফর্ম করার কথা ছিল। আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করার পর আমাদের জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ হওয়ায় তাদের কনভোকেশনের দ্বিতীয় অংশ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। অন্যদিকে স্থগিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্যান্ড ওয়ারফিজের 40 ইয়ার্স লিগালি কনসার্ট ট্যুর। ব্যান্ডটি এক বিবৃতিতে জানায়, প্রিয় ভক্তরা, আপনারা জানেন ওয়ারফেজের 40 ইয়ার্স লেগাসি কনসার্ট ট্যুর ইতিমধ্যে সফলভাবে 2024 সালে যুক্তরাষ্ট্রে, 2025 সালের শুরুতে অস্ট্রেলিয়ায় এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কানাডায় অনুষ্ঠিত হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের অক্টোবরের শেষ দিকে বাংলাদেশে নেশন ওয়াইড এর ট্যুর আয়োজন করার প্রস্তুতি চলছিল, কিন্তু দুঃখজনকভাবে গত কয়েক মাস ধরে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা এই লিগ্যাসি কনসার্ট ট্যুর আয়োজন করতে পারিনি। প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছে না এবং অনেক ক্ষেত্রেই শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত বা বাতিল হয়ে যাচ্ছে, যেটিতে শিল্পী এবং সংগঠকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যা আপনারাও ইতিমধ্যে লক্ষ্য করেছেন। এই বাস্তবতা এবং সামরিক ঝুঁকি বিবেচনায় নিয়ে আমরা মনে করছি এই মুহূর্তে লিগ্যাসি কনসার্ট ট্যুর ও গালা কনসার্ট আয়োজন করা সম্ভব বা যুক্তিযুক্ত নয়। এদিকে চলতি ডিসেম্বরে আরও কমপক্ষে 10টি কনসার্ট বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশের বাইরের নানা জায়গায় পারফর্ম করার কথা থাকলেও সেগুলো একে একে বাতিল হচ্ছে বলে নিশ্চিত করেছেন হাল সময়ের জনপ্রিয় বিভিন্ন শিল্পী। এদিকে গত 2 দিন আগে ফরিদপুরে জেমসের অনুষ্ঠানটিও একটা হট্টগোল লেগে বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে কয়েকজন বহিরাগত ব্যক্তি কনসার্ট স্থলে প্রবেশের চেষ্টা করলে আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় কমপক্ষে 15 থেকে 20 জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাজনিত কারণে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করা হয়।